হাই ফ্রেন্ডস, আজকে সকালবেলা আজকে একটা নতুন সকাল। তো দেখি আজকে উঠেছি, উঠে মোটামুটি একটু ব্রাশ করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখি ব্রেকফাস্টে আমাদের জন্য কি অ্যারেঞ্জ করে রেখেছে। চলো আমি কন্টিনিউ করি ভিডিওটা, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কিচেনে গিয়ে দেখলাম ব্রেকফাস্ট রেডি। আর রেডি কি বলবো, প্রায় সকলেরই ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরাই লাস্টে ছিলাম। আজকে ব্রেকফাস্টে হয়েছিল মোগলাই, তার সঙ্গে স্যালাড তো থাকবেই। তো আমার হাজব্যান্ড এইসব খুব একটা পছন্দ করে না, ওই জন্য 2-3 পিসের মতো মোগলাই নিয়েছিল, আর বাদবাকিটা সবটাই মুড়ি খেয়েছে। মুড়ি খেলে ওর নাকি পেট ভালো থাকে। আর যেহেতু কালকে আমরা তিরুপতি দর্শন করেছি, খুব কষ্ট হয়েছে, অত দাঁড়িয়ে ভিড় ঠেলে, আর অনেকটা দেরিও হয়েছে দর্শনে। তো সেই জন্য ও কি করলো, মানে বেশি কিছু ভারী খেতে চাইছিল না, ও হালকার ওপর দিয়েই চলতে চাইছিল। তাই সকালবেলা ও মুড়ি জাস্ট ব্রেকফাস্ট করলো, কারণ আজকে লাঞ্চ তাড়াতাড়ি দিয়ে দেবে। আমাদের আজকে ট্রেন ধরার আছে, ট্রেন ধরে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তা আমরা চলে এলাম, এবার ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের রুমে চলে যাব। রুমে যাওয়ার জন্য আমাদের মানে হোটেলটা সবসময়ই তো ভালো হোটেল নেয় সোমনাথ দা। তো হোটেলে লিফট ছিল, আমাদের তো 3rd ফ্লোরে ছিল, আমরা লিফটে করে চলে গেলাম ফ্লোরে। তারপরে আমরা ওখান থেকে আর কি রুমে গিয়ে একটুখানি আর কি প্রিপেয়ার্ড হয়ে আজকে আমরা একটা নতুন স্পটে যাব। সেটা হচ্ছে তিরুপতি বালাজির দাদার বাড়ি। তো তিরুপতি বালাজি নিয়ে একটা গল্প আছে, সেই গল্পের বইটা আমার মাও কিনে এনেছিল, তো সেই বইটা আমি পড়েছি। এখানে জিজ্ঞেস করলাম, এটা খুব একটা মানে আর কি জনপ্রিয় জায়গা নয়। এখানে সবাইকে জিজ্ঞেস করলাম করতে, ওই যে আমাদের গাড়ির ড্রাইভার দাদা ছিল, তিনিই বলে দিলেন যে এখানে তিরুপতির ব্রাদারের টেম্পল আছে। টেম্পলটা খুব সুন্দর, তবে এইখানে 3-4 কিলোমিটারের ভেতরেই আছে। আমাদের অটোয় করে আসতে 20 টাকা ভাড়া লাগলো, আর ওরা এনে আমাদের টেম্পলের সামনে ছেড়ে দিল। আর এই দেখুন টেম্পলের সামনে কত দোকান, এই মন্দিরটা আমাদের জানাই ছিল না, না হলে যেদিন এসেছিলাম সেদিন একবার ঘুরে যাওয়া যেত। তবে আর একটা কী জিনিস জানেন, যেদিন এসেছিলাম আমরা সেদিন এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। বৃষ্টির জন্য তো কোথাও বেরোতে পারিনি, তবু দিদিরা একটু বেরিয়েছিল, কিন্তু আমি তো বেরোইনি, বাচ্চা নিয়ে ওই বৃষ্টিতে কোথায় বেরোবো। তো যাই হোক, দেখা অবশ্যই হতো না, সেটাও এখন বুঝতে পারছি। আজকে শুকনো রোদ রোদ হয়েছে, রোদ হলে তবু আমার ঠিক আছে, আমার মনে হয় ভালো, কিন্তু বৃষ্টি হলে না এত সমস্যা হয়ে যায়, কোথাও যাওয়া দেখা কিছু ভীষণ প্রবলেম হয়। তার থেকে রোদ হলে কি হবে, একটু কষ্ট হবে, ঘাম হবে, ছাওয়ায় বসে যাব, সব ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে দেখলাম বেশ মন্দির, বাজার, হাট, মানে এই মন্দিরটাকে কেন্দ্র করে অনেক কিছু মার্কেটিং করার জায়গা আছে, মানে জিনিস আছে। তো মন্দিরটা বেশ ভালো, আমার খুব ভালো লাগলো। আর তিরুপতি মন্দিরের ওখানের চেয়ে না দাম অনেক কম। ধরুন আমরা যে ফটোটা আর কি তিরুপতিতে দাম করেছিলাম 1000 টাকা, সেইটাই এইখানে এসে দেখলাম সেটার দাম মানে 100-200 টাকা, মানে এতটাই ডিফারেন্স। তো এই যে আমরা মেন মন্দিরের ভেতর দিয়ে যাচ্ছি, আর দেখুন মন্দিরের সমস্ত থাম, সমস্ত কারুকার্যগুলো বেশ প্রাচীনত্বের প্রমাণ দিচ্ছে। বহুদিনের মানে বহু প্রাচীন যে মন্দিরটা, সেটা তার থামে, তার কারুকার্যে, সব কিছুতেই এটি বহন করে যাচ্ছে আর কি, বোঝাই যাচ্ছে। তবে এটা রিপেয়ারিং করে, ওরা রং টং করে, তো তার জন্য এখনও নতুনের মতো আর কি আছে। আর মন্দিরটার ভেতরে কি জানেন, আমি এইটুকুনিই দেখাতে পারলাম, এর বেশি আর পারলাম না, কারণ এখানে ক্যামেরা, ফোন, ব্যাগ, শুধু পার্স নিয়ে ঢুকতে দেয়, সব কিছুই জমা রেখে তারপরে ঢুকতে হয়। তবে জমা রাখা সবটাই ফ্রি অফ কস্ট, ব্যাগ জমা রাখা বলুন আর জুতো রাখুন, সব ফ্রি অফ কস্ট। তো আমরা মন্দির টন্দির দর্শন করলাম। এখানে অনেকগুলো মন্দির আছে, সত্যি মানে যেখানেই বিষ্ণু আছে সেখানেই লক্ষ্মী মাতা, সেটা তো থাকবেই, গণেশজি, এরম অনেক ছোট ছোট মন্দির আছে, দেখার বেশ জিনিস আছে।
তো দেখা টাকা হয়ে যাওয়ার পর এবার আমরা কিছু কেনাকাটার দিকে চলে এলাম। অথচ এদিকে আমি আর কি খবর পাচ্ছিলাম যে আমার দিব্যসোনা বারবার ছদ্দি ফোন করে বলছে আমার দিব্যসোনা নাকি খুব কান্নাকাটি করছে। তো তাই জন্য আমি আর কি করব, তাড়াহুড়ো করে আর ওখানে মানে কোনো রকমে এই ফটোটা কিনেই চলে এসেছি। তবে দেখুন, ফটো কিনতে গেলে একটা চয়েসের ব্যাপার থাকে, কারণ আমরা তো আর এই না যে এই বাড়ির কাছে আজকে এলাম কালকে গিয়ে পাল্টে দিলাম, এইটা তো আর হবে না। তো সেটার জন্য সমস্তটাই আর কি ভালো করে দেখে নিতে হবে। আর ওদিকে ছর্দি বারবার ফোন করে জানাচ্ছে যে দিব্যসোনা প্রচণ্ড কান্নাকাটি করছে, ও থাকতে চাইছে না। ওকে আমরা নিয়ে যাইনি, ওকে আমরা ছর্দির কাছে রেখে এসেছিলাম, ছর্দি আসেনি। যেহেতু কালকে প্রচণ্ড আর কি ক্লান্তি, কালকে প্রচণ্ড কষ্ট হয়েছে, সেই ক্লান্তিতে ও আর আসতে চায়নি। তো আমি আর দিদি আর মানে আমাদের আর কি যে গ্রুপটা ছিল সবাই এসেছি, আমার হাজব্যান্ডও এসেছে। তো জাস্ট একটা ফটো কিনেই আর আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাব আর কি এখান থেকে। তো ছেলেটাকে আর কি আমরা পে করে দিচ্ছি, কিন্তু ও সামনে না আর মানে পেমেন্টটা নিল ঠিকই, কিন্তু ও সামনে গুনলো না। যাই হোক, এটা তো প্রবলেম থাকেই, এটা ওর কোনো দোষ নেই। তো পেমেন্টটা গুনে নেবার পর আমরা এবার ওই জিনিসটাকে নিয়ে চলে আসব। আর আমার না এই সত্যি বলতে কি দোকানটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। এত সুন্দর লাইটিং করে আর কি এই তিরুপতির মূর্তিটাকে লাইটিং করে এত সুন্দর করে না। আমি যখন প্রথমবারে গিয়েছিলাম তখনই আমার ইচ্ছা ছিল এই রকম একটা আনবো আর কি ফটো, কিন্তু সেটা আর সুযোগ হয়নি। তো এখন যেহেতু সুযোগ হয়েছে আর রাখার একটা জায়গাও আছে ফিক্সড, তো সেখানে সেই জন্য আমি আর এই ফটোটা কেনবার মানে লোভ ছাড়লাম না, আর কিছুই মার্কেটিং করিনি আর কি তিরুপতি থেকে, কিন্তু এইটা ঠিক আমি নেবই নেব। তো এইটা নিয়ে আর কোনো রকমে না আমরা অটোয় করে উঠে আর তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে। ভালো করে মার্কেটিংটা করাই হলো না। বাড়িতে এসে আর খুব খিদে পেয়ে গিয়েছিল, এই যে একটা মিক্সড সবজি, ডাল, মাছের ঝাল, এই করে আর কি আজকের লাঞ্চের মেনু হয়েছিল। কারণ সব কিছুই তাড়াতাড়ি করে আমাদের ট্রেনে ওঠার ছিল। তো আমি গিয়ে আর খেয়ে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড আমার বাচ্চাটাকে ধরে আছে। আর আমি খেয়ে উঠলে তারপরে আমাদের সবার লাঞ্চ হয়ে যাওয়ার পর সব প্যাক আপ করে এবার আমরা চলে যাচ্ছি তিরুপতি স্টেশনের উদ্দেশ্যে। তো তিরুপতি স্টেশন আমাদের হোটেল থেকে তো খুব একটা বেশি দূরে ছিলই না, মানে মোটামুটি একটু দূরে ছিল, 0.5 ঘন্টা 40 মিনিটের রাস্তা। তো সেই আমরা এবার বাসে করে চলে আসছি। তো সবাই মিলে এবার চলে এলাম। আর রাস্তায় আস্তে আস্তে ক্লান্তি তো প্রচুর হয়েছে, মানে আছে আর কি, কারণ এতটাই জার্নি হয়েছে আর তিরুপতি মন্দিরে এতটা কষ্ট করে দর্শন করতে হয়েছে, তার ক্লান্তি আছে। ট্রেন থেকে নেমেই রেস্ট হয়নি, মন্দিরে গেছি, আবার মন্দির থেকে এসে একটু রেস্ট, মানে মোটামুটি রাত্রিটা শুয়েছি। তারপরেই আবার শুরু হয়ে গেল নতুন জার্নি। তো সেই ছাপ তো একটা মুখে থাকবেই না। আমরা এবার মন্দিরে চলে এলাম, মানে সরি স্টেশনে চলে এলাম। স্টেশনে চলে এসে আমরা সবাই লাগেজ টাগেজ নামিয়ে, আর তিরুপতি স্টেশনটা এমনই না কি বলবো, যে আর কি প্ল্যাটফর্মের আমরা নামলাম, মানে বাস থেকে নামলাম, যে প্ল্যাটফর্মটা পেলাম সেখানে তো নয়। ওই প্ল্যাটফর্ম থেকে মানে 1 থেকে কোনো সময় 3-এ দেয়, আবার কোনো সময় 3 থেকে 1-এ দেয়। এমনই অসুবিধে হয় না, সেই কি বলবো, ওভারব্রিজ পার করতে হয়। তো ওখানে যাই হোক লিফটের ব্যবস্থা আছে, তো লিফটে করে আর কি উঠলাম, কিন্তু নামার সময় না লিফটে এত ভিড় হয়ে যায় যে সিঁড়ি দিয়েই নামতে হয়। আর আমরা উঠে না ওভারব্রিজের ওপর উঠে আর আমরা আর কি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন অ্যানাউন্স করবে কোন প্ল্যাটফর্মে আসবে, তারপরে নামতে হবে। মানে কোন প্ল্যাটফর্মে আসবে সেটা কিন্তু ঠিকঠাক থাকেও না, এই একটা সমস্যা হয়ে যায়। তো তাই জন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর ইতিমধ্যে এই দেখুন এই স্টেশনটা কিরাম, ইতিমধ্যে দেখলাম একটা লোকাল ট্রেন এলো। এই লোকাল ট্রেনটা আসার পরেই হয়তো আমাদের ট্রেনটা অ্যানাউন্স করবে। তো সেই জন্য অপেক্ষা করছি, এবার আমাদের ট্রেনটা অ্যানাউন্স করে দিল কোন প্ল্যাটফর্মে আসবে। আমরা সেই অনুযায়ী সিঁড়ি দিয়েই নেমে এলাম, আর লিফটের জন্য না অপেক্ষা করিনি। কারণ লিফটে এলে সুবিধে হতো, কিন্তু ওখানে মানে দুজন দুজন করে, মানে চারজন চারজন করে নামতে হচ্ছে, আর সেই এত লোক, খুব সমস্যা। তো তার জন্য আমরা একদম হেঁটেই নেমে এলাম।
আর আমি তো এই যে তিরুপতি বালাজিকে ছাড়ছি না, এটা আমার খুব শখের জিনিস। তো সেইটা নিয়ে আমি যতটা আর কি পারা যায় সুরক্ষিতভাবে নিয়ে আসার চেষ্টা করছি। এবার প্ল্যাটফর্মে এসে আমরা বসে আছি যথারীতি। আমাদের আর কি কোচটা কোন জায়গায় পড়বে সেই জায়গা অনুযায়ী আমরা বসে আছি, আর যে যার সে তার মতো আর কি এদিক ওদিক করছি। আর তার মধ্যেই আমাদের এবার ট্রেন এসে যাওয়ার সময় হয়ে গেল। ট্রেন এসে গেল, আর দিব্যসোনা তো সেরম কিছু খায়নি, কান্নাকাটি করেছে, ওর খিদে পেয়েছে, ও মানে কি খাবে বুঝে পাচ্ছে না। আর এর মধ্যেই আমাদের ট্রেন এসে গেল, ট্রেনে উঠবার সময়। এখন ট্রেনের এমনই অবস্থা করে দিয়েছে জানেন তো, ট্রেন আসার সঙ্গে সঙ্গেই যে আগে পরিষ্কার হতো, এখন কিন্তু সেই পরিষ্কারটা একদম হয় না। ট্রেনের অবস্থা না খুব খারাপ হয়ে গেছে, ট্রেনের মানে হাল বেহাল হয়ে গেছে যাকে বলা যায়। খুব নোংরা ছিল, যাই হোক ওর ভেতরেই ইউজ করতে হবে সব কিছুই। আমরা ট্রেনে উঠে এলাম, আর ট্রেন বেশিক্ষণ কিন্তু দাঁড়ায় না, এই আধ ঘন্টার মতো, তারপরেই ট্রেনটা আবার ছেড়ে দেয়। তো আমরা ট্রেনে যে যার সে তার মতো বসে পড়লাম, আর ট্রেনটাও ছেড়ে দিল। চলে আসছি আমরা কলকাতার উদ্দেশ্যে। সুদূর চেন্নাই থেকে কলকাতার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এবার ছাড়তে ছাড়তে আর কি আমাদের প্রায় বিকেলের দিকে হয়ে গিয়েছিল। আর দেখুন সন্ধেবেলাটা কীরকম লাগছে, কি মায়াবী লাগছে। একটা কথা কি জানেন তো, যখনই আমি তিরুপতি থেকে আসি না, যখন বলতে এই দুবার হলো আর কি, তিরুপতি দর্শনের পর যখন বাড়ি ফিরি না, মনটা সত্যিই খুব খারাপ হয়ে থাকে, ভারাক্রান্ত হয়ে থাকে। যেন মনে হয় যে সব কিছুই তো নিজের নিয়মে, প্রকৃতির নিয়মে চলছে। শীত গ্রীষ্ম বর্ষা ঋতু পরিবর্তন হচ্ছে, কিন্তু এক অসীম অনন্ত এক যোগী বসে আছেন, সে নিরন্তর সবাইকে দর্শন দেওয়ার জন্য। দর্শন হয়ে গেল, এবার যে যার সে তার কর্মস্থলে ফিরে গেল, নিজেরা নিজেদের মতো চলতে শুরু করলো। ভেবে খুব মনটা ভারাক্রান্ত হচ্ছিল, কিন্তু সেই একই, নিজের নিয়মে নিজের ছন্দে ফিরতে হবে। এরপর রাত হয়ে গেল, রাতে আমাদের খাবার ডেলিভারি দিয়ে দিল। আমি একটা ভেজ নিয়েছিলাম, আর এই যে আমাদের সকালে যে রান্না হয়েছিল মাছ, সেই মাছের মুড়োগুলো আর কি থাকে, তো ওটা স্পেশালভাবে ঝাল করে আনে, ওটা মেনলি কুক স্টাফেরাই খায়। যেহেতু আমরা বাড়ির লোক, সেহেতু এই সোমনাথদার টিপে গেলে এই মানে এই সুযোগ সুবিধাটা পাওয়া যায়। আর এই যে আমি আজকে একটা ভেজ নিয়ে নিয়েছিলাম, আর নন ভেজ ভালো লাগছিল না, চিকেন দিয়েছিল, আমি তো চিকেন খাই না, খুব সমস্যা। আর তারপরে এর মধ্যে মানে তরকারির মধ্যে যদি আলু না পাই, আমার দিব্যসোনাকেও আমি খাওয়াতে পারবো না। ভাতটা ওকে খাইয়ে দেবো, আর এই পরোটাগুলো আমি খাবো, এতে আমাদের হয়ে যাবে। দই আচার আর মাছের মুড়োটা তো এক্সট্রা ছিলই, এতে আমাদের হয়ে যাবে। তো রাতের খাওয়া এইভাবেই শেষ করলাম, করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।